15 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কচুরলতির পাতুরি। দেখুন, হ্যাঁ দেখুন কচুরলতি। তোমাদের দাদা ভাই আজকে বাজারে গিয়েছিল, বাজার থেকে কচুরলতি নিয়ে এসেছে আর আনছে ভোলা শুটকি। এই ভোলা শুটকি দিয়ে কচুরলতি দিয়ে পাতুরি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর তার সঙ্গে আছে এই কুমড়োর বেগুনি। কচুরলতিটা আমি বেছে কেটে দিচ্ছি। দেখুন এখানে 6টা কচুরলতি 50 টাকা নিয়েছে। এভাবে সবগুলো লতি কেটে দিচ্ছি। লতিটা আমি কেটে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। আপনারা তো অনেক কিছু দিয়ে বেগুনি খেয়েছেন, আজকে আমি বেগুনি বানাবো চাল কুমড়ো দিয়ে। চাল কুমড়োটা কেটে নিচ্ছি। সবটা কুমড়ো লাগবে না, একটুকু হইলে হয়ে যাবে। পাতলা পাতলা করে করে কুমড়োটা কেটে নিচ্ছি। এই দেখুন কতটা পাতলা, দেখুন। এখানে আমি 3টা ভোলা শুটকি নিয়েছি। এই ভোলা শুটকিটি কেটে পরিষ্কার করে নেব। আমি ভোলা শুটকিটা ছুলে নিব। এরকম আমি 2 সাইড দিয়ে কেটে নিয়েছি, এবার টান দিব, ছুলে যাবে। এই দেখুন এভাবে কত সুন্দর করে শুটকিটা ছুলে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে ছুলে যাচ্ছে। এভাবে সবগুলো ছুলে নিব। এবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিচ্ছি, না চুলের শুটকিটা শক্ত হয়ে যায়। পাটার উপর নিয়ে নিচ্ছি রসুন, রাঁধুনি সস, কালো জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি লবণ। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। ভোলা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভেজে নিব। ভোলা শুটকিটি আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন কত সুন্দর করে ভেজেছি। কচুরলতিটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। এবার কচুরলতির উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন, দিয়ে দিব কাঁচা লঙ্কা 4-5টা, দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ি। এবার দিয়ে দিব কালো জিরে, দিচ্ছি সরষের তেল। এবারে দিয়ে দিব ভোলা মাছ ভাজা। এবারে দিয়ে দিব বাটা মশলাটা। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মেখে নিব। মেখে রেখে দিচ্ছি 10 মিনিট। আর আপনার তো হোলির স্পেশাল মাটন চিকেন খেয়ে থাকেন, আমি হোলির স্পেশাল নিয়ে এসেছি কচুরলতি দিয়ে মন ভোলা শুটকির পাতুরি। আপনারা দেখতে থাকুন। আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো কালো জিরে। এবার অল্প জল দিয়ে মোটা একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখুন কতটা মোটা করে নিয়েছি।
এবার কুমড়ার বেগুনিটা ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে কুমড়ার বেগুনি। এই দেখুন কত সুন্দর ফুলে উঠছে তেলের পিঠের মতো। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর হয়েছে। কুমড়োর বেগুনিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি কুমড়োর বেগুনিটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন পাতুরি বানানোর জন্য কড়াইতে আমি কলা পাতা মিশিয়ে নিচ্ছি। লতিটা মেখে রাখা কচি লতি, হালকা একটু থাল দিয়ে জল দিয়ে দেবো। ভালো করে ঢাকনা দিয়ে দেবো। এবারে কলা পাতাটা আমি 4 পিস দিয়ে মুড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ঢাকনা। এভাবে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। আর রান্নার সময় চুলাতে আঁচ দেওয়া যাবে না। 15 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। খুলে দেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে কচুর লতির পাতুরি। দেখুন একদম মাখো মাখো হয়েছে। আর এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।